আবারও একটা চিকেন কষা বা বলতে পারো হোমমেড একদম ঘরোয়া চিকেন কষা কষা কারি রেসিপি নিয়ে। তেলের মধ্যে দেখতেই পেলে ফার্স্টে আলুটা ফ্রাই হলো, তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকেই বাড়িতে করে থাকি, আমি জাস্ট আমার একটা ভার্সন এখানে বলছি। তার মধ্যেই সরু করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা ফ্রাই করব। তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট দিয়ে দেবো। এটা নর্মাল মিক্সিতে বাটা রয়েছে, রেডিমেডও পাওয়া যায়, তোমরা নিজেদের মতো করে ইউজ করতে পারো। তারপরে আস্তে আস্তে একটা জায়গায় টমেটোটা আমি এখানে দিয়ে দেবো। টমেটোটা ভালো করে এর সাথে ফ্রাই করে নেবে। টমেটো থেকে জল বেরিয়ে আসা অবধি টমেটোটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে একটা জায়গাতে জল, তার সঙ্গে সামান্য চিকেন কারি মশলা, আজকে অনেক দিন পরে মানে চিকেনে আমি চিকেন কারি মশলা ইউজ করছি, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা একটা জায়গায় জলের সাথে একটা পেস্ট বানিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো একটা ফ্লেভার আসে। যদিও চিকেন কারি মশলাটা আমি অনেক দিন পর ব্যবহার করলাম রান্নাতে। ব্যাস, তারপর আর কি চিকেনগুলোকে অ্যাড করতে থাকবে। আলু পছন্দ করলে আলু দিয়ে দেবে, সামান্য টক দই দেবে, আর আস্তে আস্তে কষাতে থাকবে। যত সময় ধরে এটা কষাবে কালার অনেক চেঞ্জ হবে, আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে চিকেনগুলোকে অ্যাড করে দেবে। এই স্টেজে টক দইটা তোমরা চাইলে চিকেন অ্যাড করার পরও দিতে পারো, এটাতে কোনো প্রবলেম হবে না। তারপরে পুরো রান্নাটা কষাতে কষাতে দেখতে থাকো কত সুন্দর একটা কালার এসে গেছে। টমেটোটা পুরো গলে গেছে, আর টক দইটা আগে দেওয়ার কারণে কিন্তু চিকেনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আলু অ্যাড করেছিলাম। আলুটা কিন্তু নিজেদের পার্সোনাল চয়েস, বাঙালি রান্নায় আলুর ব্যবহার ভীষণভাবে, বাট তোমরা যদি মনে করো আলু ছাড়া সেম প্রসেস